ভয়ের কিছু নেই, উঠে এসো। এটা কি হচ্ছে আপনার? ননদ। আপনার ননদ মা হতে চলেছে। মা হতে চলেছে মানে? ম্যাডাম, আপনার কথা ভুল হচ্ছে না তো? আমার ননদের তো এখনো বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে হয়নি? না। তাহলে আপনার ননদকে জিজ্ঞেস করুন। কোন ছেলের সঙ্গে হয়তো অবৈধ সম্পর্ক আছে। আমার চেকআপে কোনো ভুল নাই। তার সঙ্গে আকাশ করেছে তার ভুল। তোমরা যে জামায়াত করে খাওয়াতে তার সাথে। ওই প্রধানের ছেলে আজিজের সাথে? হ্যাঁ। এই, আমি তো ঘর নিয়ে লেগে ওকে জামায়াত করে খাওয়াতো। তো কোন সাথে প্রেম করতে বলেছে নাকি? যা বাড়ি যাও। কত হলো ম্যাডাম? 220 টাকা। এই আজিজ, মেয়েটা যে কথাগুলো বলছে সব সত্যি? কিরা কথা বলছিস যে? আব্বা সত্যি। তোকে এত তোকে এই শিক্ষা দিছি দাদা, এসব ভিখারির জন্য সিয়ানা ছেলে গায়ে কেউ হাত তোলে? যান আপনি ভিতরে যান, আমি দেখছি। এই লাও ধরো, ভালো একটা ছেলে দেখি বোনের বিয়ে দিয়ে দাও গা। আজিজ, এই আজিজ, উনি এসব কি বলছে? তুমি কি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো? ওই তো আঙ্কেল 2 লাখ টাকা দিছে, অন্য জায়গায় বিয়ে করে ফেলো গা। আর হ্যাঁ, বাচ্চাটা নষ্ট করে দিও। ছি ছি ছি, তুমি কি মানুষ? এই নিষ্পাপ বাচ্চাটাকে তুমি মেরে ফেলতে বলছো? তুমি না আমাকে বলেছিলে বাঁচলে দুজন একসাথে বাঁচবো, মরলে দুজন একসাথে মরবো। আজ কোথায় গেল তোমার সেই ভালোবাসা? ভালোবাসা? তোমার মতো ভালোবাসা প্রতি সপ্তাহে আমার একটা করে চেঞ্জ হয়। আঙ্কেল টাকা দিচ্ছে, নিতে চাইলে নাও, নাহলে বাড়ি থেকে বেরিয়ে যাও। বাহ, তোমার আসল রূপটা আজকে আমি দেখতে পেলাম। ভালো, খুব ভালো। এলো টাকা। কি হলো, টাকা নেবে না? না, আজ আপনার হাতে ক্ষমতা আছে বলে যা খুশি তাই করছেন। কিন্তু আর কতদিন টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখবেন? আমি আজকেই থানায় যাব। থানায় কি করবা? পুলিশে তোমার কাছে নেবে নাকি? টাকাগুলো নিয়ে চলো, তারপরে একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবা। চলো। এদালে, ওষুধটা খেলে। এটা কিসের ওষুধ ভাবি? বাচ্চা নষ্ট করা ওষুধ। খেলে? না না, এই ওষুধ আমি খেতে পারবো না। খেতে পারবে না মানে? না খেলে বাচ্চা নষ্ট করে হবে? আমি আমার সাথে পৃথিবীর আলো দেখাবো। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ছেলের ভাবে পরিচয় কি দিবি? আরে সমাজে বা কি বলবে? দেখ, নিজের জীবনটাকে শেষ করিসনি। লে ধর, পাড়ায় জানাজানি হওয়ার আগে বাচ্চাটা নষ্ট করে ফেল। ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। এই জ্বালা না তো, বলছি তো ওষুধ খাবো না। তুই তাহলে বাচ্চা নষ্ট করবি নি? না, তাহলে বাড়ি থেকে বেরা। তোর লেগে আমি তোর নামতে পারবো না। আমাদের গ্রামে যে মাংসটুকু আছে সেটুকুই আমাদেরকে থাকতে দে। দয়া করে তোর বাপে মুখ আমাদেরকে দেখাসনি। আমাদের চার জীবন সব ছেলে পুড়ে চাল হয়ে গেল। ওই বলে হলে না আমাদেরকে বেশি করতে হবে। ও আসুক, আজকে বাড়ি ছেড়ে চলে যাবো। ওই থাকুক এই বাড়িতে। এরকম বেলা মেয়ে গেলে পারা যায় নাকি? ওকাজ কোকাজ করার সময় আমার ভাবিনি। আর এখন বসে বসে কলা পাচ্ছে কলা। এই মেয়েটা আবার কে? এই মেয়ে, শুনছেন? এই মেয়ে, এখানে এইভাবে শুই কেন? বাড়ি কোথায় আপনার? কি হলো আপনার? পড়ে গেলেন কিভাবে? এই যে, শুনতে পাচ্ছেন? কি রে, অজ্ঞান হয়ে গেল নাকি? আরে আল্লাহ, তুমি তো কাপুরি যাচ্ছে। ও চাচা, একটু এখানে আসেন না। মেয়েটা কে? জানি নি, আমার দোকানের সামনে শুয়েছিল। গায়ে বিশাল জ্বর। একটু ধরে না চাচা, ডাক্তারখানে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ।
ম্যাডাম আর কোনো সমস্যা নাই তো? কেমন স্বামী আপনি? আপনার বউ যে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, সেদিকে খেয়াল রাখেন না? এভাবে চলতে থাকলে তো বাচ্চার ক্ষতি হবে। না মানে আসলে অত মানে করতে হবে না। এরপর থেকে যেন এরকম না হয়, ওনার দিকে একটু লক্ষ্য রাখবেন। খাবারটা যেন সময় মতো খায়। এই লেন ধরেন, এই ওষুধগুলো নিয়ে আসেন। আর হ্যাঁ, ওষুধগুলো নিয়ে আমার কেবিনে আসবেন। ডায়েট চার্ট দিয়ে দেবো, সেই মতো খাওয়া দাওয়া করাবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই বাবু, এটা কে? পরে বলছি, তুমি মেয়েটাকে ঘরে নিয়ে যাও। ঘরে নিয়ে যাবো মানে? তার মানে তুই আমাকে না জানি একলা একলা বিয়ে করে ফেলিস না? আরে না গো মা। একটু চুপ কর। আমার কত শখ ছিল একটাই ছেলে, হাতে ধরে বিনা দেবো। আমার সেই আশাটুকু পূর্ণ করতে দিলিনি। যাক, বৌমা তো সুন্দর হয়েছে। তোমার নাম কি মা? মা বলছেন এটা তোমার বৌমা না? ও একটা ছেলেকে ভালোবাসতো, পেটে বাচ্চা চলে এসে দেখে সেই ছেলেটা হওয়া করে তাড়িয়ে দিয়েছে। আমার বাড়ির লোকজন বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার জন্য বলেছে। ও নিষ্পাপ বাচ্চাটা মেরে ফেলতে চায়নি বলে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা কোথাও যাওয়ার জায়গা নাই, এক একটা মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তাই ওকে বাড়িতে নিয়ে আসনু। ও, তোমার বাড়ি কোথায় মা? রংপুরে। সে তো অনেক দূর গো মা। তোমার আব্বুর নাম কি? আমার আব্বু নাই, আমার আব্বু বাদে জন্যই মারা গেছে। কাঁদো না মা, আমিও তো তোমার মায়ের মতন। তোমার এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারো। চলো মা, ঘরে চলো। মা মা কি ব্যাপার, তুমি টেবিল টিপছো কেন? মা কোথায় গেছে? ও একটু দোকানে গেছে। মা দোকানে গেছে, রং টেবিল টিপতে লেগেছো? সেটা ডাক্তার বারণ করেনি ভারী কাজ করতে? ও কিছু হবে না। না হবে না, তুমি বড় ডাক্তার হয়ে গেছো তো। দাও আমাকে দাও। হ্যালো চাচা, তোমার চিনি ছাড়া চা। চোখের অপারেশন কোথায় গেলে চাচা? এই দে সদর হাসপাতালে। কি ব্যাপার, তুমি খাবার নিয়ে আসছো যে? মা কোথায় গেছে? মা শরীরটা একটু খারাপ করছে, তাই আমি এলে চলে আসনু। দেখো দিনি, তোমাকে খাবার নিয়ে আসতে কে বলিছে? এমনিতে ডাক্তার হাঁটাহাঁটি করতে বারণ করিছে। আমি নয়তো বাড়ি গিয়ে খেয়ে নিতু। ও একটু হাঁটলে কিছু হবে না। আপনি যে কখন যাবেন তার নাই ঠিক। সারাদিন না খেয়ে থাকবেন। খেলেন খেলেন। এই গনি, এখন বাড়ি যাবে নাকি? না কেনে? তো সাইকেলটা একটু লেবো। ঠিক আছে লিজা। চলো। কেন আপনি খাবেন না? না, আগে তোমাকে বাড়িতে থুয়ে আসবো, তারপরে খাবো। আমি তো একটু হেঁটেই যেতে পারবো। হ্যাঁ এইভাবে হেঁটে হেঁটে শরীরটা খারাপ করো। লাও উঠি বসো। একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হলো? ফুচকা খাবো। না না, ও ফুচকা টুচকা খেতে হবে না, ছেলে ঝাল লাগবে। বুদ্ধ কোথাকার, ফুচকা খেলে ছেলে ঝাল লাগে? চলেন দিন, ফুচকা দিন। হে আরে, এবার থেকে টনি রাস্তা থেকে করে লিস বাড়িতে জায়গা দিয়েছে না? হ্যাঁ বাবা রে, এইটা তো সেই দেখতি রে। এই লেন, আপনি একটা খান। না না, আমি খাবো না, আমার ওসব ভালো লাগে না, তুমি খাও। আরে খেয়েই দেখেন না, হেভি টেস্ট। না না, তুমি খাও। দাঁড়ান, আমি খাই দিছি। লেন হাঁকা রে। বাবা রে, মেরিটা করে বুঝতে পারছে রে। এরকম মাল পেলে কে জায়গা দেবে না বল? হে আরে সুধা দিদি, এই মাটাকে করে আমাদের বাড়িতে তবে কি কি বললে একবার বল? পেশা বলতে ওর কথা বলে না, জিপটা ছেড়ে ফেলবো। এই টনি, তুই এত রেগে আছিস কেন? ও তোর কি হয়? এভাবে টর্চার মেয়েকে ঘরে বেরোতে লোক উল্টো কথা বলবে? উল্টোপাল্টা কথা বললো মানে? ও আমার বাড়িতে আছে, তোদেরও তো গায়ে বাজছে কেন? তো গায়ে বাজবে না? গিরুমা কেউ চেনে না জানে না, এবার একটা মেয়েকে পোয়াতি করে রেখে দিয়েছি। ওটা তোর বউ নাকি? হ্যাঁ ওটা আমার বউ, ওর পেটে যে বাচ্চা আছে সেটাও আমার। আর তোদের কার কিছু বলার আছে? এরপর
এরপরে যদি উল্টো পাল্টা কথা শুনি না, এক এক ছেলেকে গঙ্গায় কেটে ভাসিয়ে দেবো, কারণ বাপ বাঁচাতে পারবে না। এই চলো। মা মা, এদের তোমার লেগে ওষুধ নিয়ে এসছি, ওইটি উঠি খেয়ে নাও। চুপ করেন, মা এক্ষুনি ঘুমাইলো, জ্বরটা একটু কমিছে, ওষুধটা আমাকে দিন, মা উঠলেই খাই দেবো। অনেক রাত হয়ে গেছে, তুমি শোবে না? না, আমি আজকে মার কাছেই থাকবো। যান আপনি শুয়ে পড়েন গা, আপনাকে আবার সকালবেলায় দোকান খুলতে হবে। তোমরা কয় ভাই বোন? আমি একাই। হো, জমি জায়গা কিছু আছে না শুধু চায়ের দোকানটাই চালাও? হ্যাঁ আছে, বিঘে তিনেক মতো। বাহ, ভালো। লেন, চাটা খেলেন? ঘটক সাহেব, এই মেয়েটা কে? এই মেয়েটার বাপ মা কেউ নাই, একটা অসহায় মেয়ে। এরা খুব ভালো মানুষ তো, তাই বাড়িতে আশ্রয় দিয়েছে। থাক, আলু কাটা হবে না, তাহলে আমরা ঠিকই শুনেছি। এই চ, এই বাড়িতে মেয়ে বিয়ে দেবো না। কেন? যে বাড়িতে একটা আই বড় ছেলে একটা প্রেগনেন্ট মেয়ে থাকে, তাদের চরিত্র কেমন সেটা আর আমাদের বুঝাইতে আসে না। এই চ। আরে ভাই, আমার কথাটা তো শুনেন। হ্যাঁ, আরে দাঁড়ান ভাই, দাঁড়ান, আগে সম্পূর্ণ কথাগুলো তো শুনেন। কি ব্যাপার সালমা, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন? আজ আমার জন্য আপনার বিয়ে ভেঙে গেল। আমি চাইনি আমার জন্য আপনার বদনাম হোক। আমার জন্য আপনারা অনেক করেছেন, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। আর ওসব ছাড়া তো, লোকের কাজ হলে দুর্নাম করা। যাও ঘরে যাও। দয়া করে আমাকে আর আটকাইন না, আমাদের মতো মেয়ের এই সমাজে কোনো জায়গা নাই। একটা ভুলে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। আর যদি এই বাচ্চাটাকে মেরে ফেলতে পারতাম, তাহলে সমাজের কাছে একজন ভালো মেয়ে হয়ে বাঁচতে পারতাম। শুধু এই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখানোর জন্য আজ আমি সবার কাছে অপরাধী। না পারলাম ভাইয়ের কাছে ভালো বোন হতে, না পারলাম কারোর স্ত্রী হতে, না পারবো এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে। আবার আমার এই নিষ্পাপ বাচ্চাটাকেও সবাই জানার সন্তান হিসেবে চিনবে। ভালো থাকেন, আমার জন্য আপনার সুন্দর জীবনটা নষ্ট করেন না। আমাকে আমার মতো ছেড়ে দেন, আসছি। সালমা, তুমি আমাকে বিয়ে করবে? ক বছর হলো আপনাদের বিয়ে হওয়া? 6 বছর। এর আগে কোথাও দেখিয়েছেন? হ্যাঁ, অনেক জায়গায় দেখেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আপনি একটু দেখেন না, সমস্যাটা কার? সমস্যা আপনার। হ্যাঁ, আমার সমস্যা? এটা আপনি কি বলছেন একটা বাবু? আমার সমস্যা কিভাবে হবে? ও গো, তুমি একটু বাইরে যাও তো, আমি ডাক্তার বাবুর সাথে কথা বলে আসছি। ঠিক আছে। ডাক্তার বাবু, আপনার কোথাও ভুল আছে না তো? আজ থেকে 6-7 বছর আগে তো আমার বাচ্চা হয়েছে, তাহলে এখন কি করে আমার সমস্যা হতে পারে? ভালো করে চেক করে দেখেন, আপনার রিপোর্টে কোনো ভুল নাই তো? না, আপনার ভাবনাটা পুরোটাই ভুল। এখন আপনি সুস্থ আছেন, তার মানে তো এই নয় যে 2 বছর পরেও আপনি সুস্থ থাকবেন। এর মধ্যে তো কোনো অসুখ হতেই পারে, তাই না? হ্যাঁ। ঠিক তেমনই আপনার ভেরিকোসেল নামে একটা অসুখ হয়েছে, যার ফলে আপনার টেস্টিক্যালের শিরাগুলো সব শুকিয়ে গেছে, এবং শুকিয়ে যাওয়ার কারণেই আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। আপনি আর কোনোদিনও বাবা হতে পারবেন না। ডাক্তার বাবু, এই রোগের কি কোনো ওষুধ নেই? সরি ব্রাদার, অনেক লেট হয়ে গেছে, এখন আর কোনো মেডিসিনেই কাজ করবে না। এই নেন আপনার রিপোর্ট।
সালমা নাই? কি ব্যাপার আজিজ, তুমি আমাদের বাড়িতে? একটু সালমাকে ডেকে দেন না ভাবি। সালমা তো নাই, ও বাড়ি থেকে চলে গেছে। কেনে কোথায় গেছে? আমি জানিনি, ওকে এত বলি বলি বাচ্চাটা নষ্ট করেনি বলি বাড়ি থেকে বার করে দিয়েছি। সালমা বাচ্চা নষ্ট করেনি? না, তার মানে আমি সন্তান এখনো বেঁচে আছে। বলো না ভাবি, সালমা কোথায় আছে? বলো না ভাবি। আজকে তোমার স্কুলে প্রথম দিন, ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ মধু? ঠিক আছে, যাও তোমার আব্বুকে একটা হামি দিয়ে এসো।